অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে পৃথিবীতে এমনও প্রাণী আছে যারা পুরুষ হয়েও সন্তান জন্ম দেয়। যেখানে প্রাণী জগতে স্ত্রী প্রজাতিরাই শুধু গর্ভধারণ করে, সেখানে এই প্রাণীর পুরুষরাই সন্তান প্রসবের দায়িত্ব পালন করে থাকে। অনেকটা ঘোড়ার মতো দেখতে সামুদ্রিক প্রাণীগুলো এক অভিনব উপায়ে সন্তান জন্ম দেয়, যা প্রাণী জগতে বিরল দৃষ্টান্ত। প্রকৃতির এই বিস্ময়কর প্রাণী সিংহাতিক পরিবারের বিশেষ মাছ, যার মধ্যে রয়েছে সি হর্স, সি ড্রাগন এবং পাইপফিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে সম্ভব এই অদ্ভুত ঘটনা? কেমন করে তারা গর্ভধারণ করে এবং কিভাবে তারা সন্তান জন্ম দেয়? এখানে মূলত স্ত্রী প্রাণীটি প্রথমে পুরুষ প্রাণীর মধ্যে ডিম স্থানান্তর করে। পুরুষ সি হর্সে পেটে থাকে বিশেষ এক থলি, যেখানে ডিমগুলো সুরক্ষিত থাকে এবং সেখানেই ডিম থেকে ছানা জন্মায়। ডিম নিষিদ্ধ হওয়ার পর পুরুষ সি হর্স এই ডিমগুলোতে পুষ্টি সরবরাহ করে প্রয়োজনীয় যত্ন নেয়। ডিম থেকে ছানা বের হওয়া পর্যন্ত সময় লাগে 2 থেকে 4 সপ্তাহ। এই সময়কালে পুরুষ সি হর্স তার সন্তানদের সুরক্ষিত রাখতে নিজের মতো করে ব্যবস্থা গ্রহণ করে। জন্মের সময় এটি একসাথে প্রায় 50 থেকে 1000 ছানার জন্ম দেয়, যা এক বিরল দৃষ্টান্ত। তবে ছানা জন্মের পরপরই সমুদ্রের নানান শিকারের মধ্যে লড়াই করে বেঁচে থাকতে হয়। অনেক সময় তো 1000 ছানার মধ্যে মাত্র একটি ছানাই বড় হয়ে বয়সন্ধি কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে। পাইপফিশের প্রজনন প্রক্রিয়ার ধরনও প্রায় একই রকম। স্ত্রী পাইপফিশ প্রথমে ডিমগুলো পুরুষ পাইপফিশে পেটে থাকা থলের মধ্যে পারে। এখানেও ডিম নিষিদ্ধ হবার পর পুরুষ পাইপফিশ 2 সপ্তাহ পর্যন্ত ডিমগুলোকে যত্ন নিয়ে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। একসাথে প্রায় 5 থেকে 40টি ছানা জন্মাতে পারে এই প্রক্রিয়ায়। তবে পাইপফিশের আরেকটি মজার বৈশিষ্ট্য হলো, এরা ছানা জন্মের ক্ষেত্রে স্ত্রী সঙ্গীর গুরুত্ব দেয়। যদি স্ত্রী পাইপফিশ বড় ও আকর্ষণীয় হয়, তাহলে পুরুষটি তার ছানাদের বেশি যত্ন নেয়। অন্যদিকে দুর্বল ও অসুন্দর স্ত্রীর ক্ষেত্রে ডিম থেকে জন্ম নেওয়া ছানাগুলোর জন্য কম পুষ্টি সরবরাহ করে থাকে। প্রকৃতির এই বিস্ময়কর বৈচিত্র্য যেন শেখায়, স্নেহ, যত্ন আর দায়িত্ব কেবল গঠনগত ভিন্নতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এ যেন প্রকৃতির চমৎকার এক বার্তা, যে কখনো কখনো প্রচলিত নিয়ম ভেঙে দিয়ে জীবনের এক অন্যরকম মায়ার গল্প তৈরি করে।